بركاتهم العالية وبسيط مختلط واجب الاحترام حضرت علماء کرام এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, স্থানীয় এবং দূরান্ত থেকে আগত দিনদরদি কোরআন প্রেমী তাওহীদ জনতা এবং পর্দার আড়ালে থাকা মা ও বোনেরা, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম, আমরা সেই জাতি যাদেরকে আল্লাহ ইসলামের মাধ্যমে সম্মানিত বানিয়েছেন। আমাদের সম্মানিত হওয়ার দ্বিতীয় কোনো ভিত্তিই নাই, দ্বিতীয় কোনো মাধ্যমই নাই। মানুষ হলেই যদি কেউ সম্মানিত হতো, আবু জাহল সম্মানিত হলো না কেন? মানুষ হলেই যদি কেউ সম্মানিত হতো, ফিরআউন নমরুদ সম্মানিত হলো না কেন? মানুষ হলেই যদি কেউ সম্মানিত হতো, আবু লাহাব উতবা শাইবা সম্মানিত হতে পারলো না কেন? তো তিনি স্পষ্ট করে দিচ্ছেন, আমাদের সম্মানিত হওয়ার ভিত্তি এটা না মানুষ হিসাবে জন্মগ্রহণ করেছি, মানুষ হিসাবে দুনিয়াতে বেঁচে আছি, বরং আমাদের সম্মানের ভিত্তি হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামের পরশে আসার তৌফিক দান করেছেন, ইসলামকে ধারণ করার তৌফিক দান করেছেন। এখানে আপনারা যারা বসে আছেন, আপনাদের কারো গায়ে বাতি লাগানো নাই, কিন্তু তারপর প্রত্যেকের চেহারায় আলো ফুটে আছে, প্রত্যেকের চেহারায় স্পষ্টভাবে আলোকিত হয়ে আছে। আমিও আপনাদের চেহারা দেখতে কষ্ট হচ্ছে না, আপনারাও আমার চেহারা দেখতে কষ্ট হচ্ছে না, অথচ কারো গায়ে আলো নাই, তারপর আলোকিত হলাম কিভাবে? জবাব সিম্পল, আমাদের গায়ে যদিও আলো নাই, কিন্তু আলো আছে যেখানে আমরা এসেছি তার নিকটে, আমরা এসেছি তার পরশে। এজন্য বাতির আলোয় আল্লাহ আমাদেরও আলোকিত হওয়ার সুযোগ করে দিয়েছে। আপনি একটা রেহালকেই চিন্তা করেন না, পৃথিবীর বুকে কত কাঠই তো আছে। আমি যেই সোফার উপর বসে কথা বলছি, এটাও তো কাঠ দিয়ে তৈরি। আমি আমার পা রেখেছি যে মঞ্চের উপর, এটাও তো কাঠ দিয়ে তৈরি। মসজিদে প্রবেশ করলে আমি জুতো রাখবো যে বাক্সের মাঝে, সেটাও তো কাঠ দিয়ে তৈরি। আমি বাসায় ফিরে গিয়ে ঘুমাবো যে খাটের উপরে, সেটাও তো কাঠ দিয়ে তৈরি। হতে তো পারে একই গাছের কাঠ দিয়ে এগুলো বানানো হয়েছে, আর ক্ষুদ্র একটা অংশ দিয়ে কোরআনের রেহাল বানানো হয়েছে। তাহলে এই কাঠের মধ্যে বাকি অংশগুলো তো পারলো না সম্মানিত হতে। জুতার বাক্সে চিরকাল জুতা রাখি, কোনোদিন মনে হয় না আমি মনে হয় ভুল করছি, আমি মনে হয় পাপ করছি, আমি মনে হয় অপরাধ করছি। খাটের উপর চিরকাল পা রেখে শুই, কোনোদিন লজ্জিত হতে হয় না, কোনোদিন ভেতরে অনুশোচনা কাজ করে না। চেয়ারের মধ্যে সারা জীবন আমরা বসি, কোনোদিন এটার জন্য আফসোস হয় না। অথচ অন্ধকারে নিজের অসচেতনতায়, অসতর্কতায় হাঁটতে গিয়েও যদি কোরআনে কারীমের রেহালের সঙ্গে পা লেগে যায়, প্রত্যেকের ভেতরে ভয় ধরে যায়, আতঙ্ক তৈরি হয়ে যায়। আয় আল্লাহ, আমার দ্বারা অজান্তে, অসতর্কতায়, অসচেতনতায় বেয়াদবি হয়ে গেল। হে আল্লাহ, আমার এই বেয়াদবিকে তুমি মাফ করো, এর জন্য আমাকে পাকড়াও করো না, এর জন্য তুমি আমাকে ধ্বংস করে দিও না। অথচ এই রেহাল কিভাবে দামি হলো? রেহালের গায়ে তো একটা আয়াত লেখা থাকে না। আরে আয়াত দূরের কথা, একটা বাক্য লেখা থাকে না। বাক্য দূরের কথা, একটা অক্ষর আলিফ বা তা সা এগুলোও তো কোনো কিছু লেখা থাকে না। তাহলে অন্য কাঠের টুকরাগুলো দামি হতে পারলো না, রেহাল দামি হলো কিভাবে? আমি এটাই বুঝি, আমার ক্ষুদ্র বিবেকে এটাই বুঝি, রেহাল দামি হতে পেরেছে কারণ তাকে তৈরি করা হয়েছে তার সিনার মধ্যে কোরআনকে রাখার জন্য। সারাদিন রেখে দেয় এমন না। মানুষ কোরআন কতক্ষণ পড়ে? হেফজখানার বাচ্চারা নয়তো সারাদিন পড়ে, আমরা যখন এই হেফজখানায় পড়েছি লম্বা টাইমে পড়েছি, কিন্তু সাধারণ মানুষ একটা রেহালের উপর কোরআন কতক্ষণ রাখে? কেউ হয়তো সপ্তাহে 10 মিনিট রাখে, কেউ হয়তো মাসের মধ্যে 5 মিনিট রাখে। এতটুকুর কারণে একটা জড়বস্তু, একটা কাঠের টুকরা যদি এতটা সম্মানিত হতে পারে, আমি তো জড়বস্তু না, আমি তো কাঠের টুকরা না, আমি তো আশরাফুল মাখলুকাত, আমি তো শ্রেষ্ঠ সেরা জীব। আমি যদি আমার সিনায় কোরআন ধারণ করি, আমি যদি কোরআনকে আমার নিজের জিন্দগির মধ্যে বাস্তবায়ন করি, আমি কত দামি হব। যার ভেতরে কোরআন থাকে সে এত দামি হয়, জাহান্নামের আগুনও পারে না তাকে পোড়াতে। তাহলে আমাদের নিজস্ব কোনো ভিত্তি নাই যে ভিত্তি দিয়ে আমরা সম্মানিত হব। কি দিয়ে সম্মানিত হব? আল্লাহ কোরআনে জানিয়েছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন মিন মাইন মাহিন, এমন তুচ্ছ পানি, নিকৃষ্ট পানি, অতি সাধারণ পানি, যেই পানি যদি গায়ে লেগে যায় মানুষের ভেতরে এটার প্রতি কোনো মহাব্বত কাজ করে না, বরং ঘৃণাবোধ তৈরি হয়। মানুষ এটাকে ধুয়ে ফেলে, এটাকে ময়লা ভেবে আলাদা করে ফেলে। এইরকম সামান্য এক তুচ্ছ পানি থেকে, সামান্য এক তুচ্ছ পানি থেকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন আমাদেরকে। এর মধ্যে এখনো দামি হবো কিভাবে? আমরা প্রত্যেকে নিজেদের ভেতরে কি পরিমাণ নাপাক বহন করে চলছি। এই নাপাকের কারণে দামি হবো নাকি? দুদিন পর আবার নাপাক হবো, পোকামাকড়ের খাদ্য হবো। দামি হবো কি দিয়ে? আমাদের দামি হওয়ার ভিত্তি হলো কোরআন।
দামি হওয়ার ভিত্তি হলো ইসলাম, দামি হওয়ার ভিত্তি হলো দ্বীন, দামি হওয়ার ভিত্তি হলো শরিয়ত। আর এই দ্বীনকে ধারণ করেছিল বলে হাবাসার কালো গোলাম বেলাল দামি হতে পেরেছিল, আর এই দ্বীনের বিরুদ্ধাচরণ করেছিল বলে কুরাইশের সর্দার এত বড় নেতা আবু জাহাল, আবু লাহাব চিরতরে লাঞ্ছিত হয়েছিল। এজন্য ওমর রাদিয়াল্লাহু আনহু ক্লিয়ার করে দিচ্ছেন, নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম, আমরা সেই জাতি যাদেরকে আল্লাহ ইসলামের বরকতে সম্মানিত বানিয়েছেন। ফাইদা বিতাগাইনাল ইজ্জাতা বিগাইরিহি আযাল্লানাল্লাহ, এখন যদি সেই ইসলাম ছেড়ে অন্য কিছুর মাধ্যমে ইজ্জত তালাশ করি, অন্য কোন ধর্ম হোক, অন্য কোন মতবাদ হোক, অন্য কোন মতদর্শ হোক, অন্য কোন ধারা হোক, অন্য যা কিছু হোক, এই ইসলামকে বাদ দিয়ে অন্য কিছুর মাধ্যমে যদি ইজ্জত তালাশ করি, আর কোথাও ইজ্জত পাবো না। কারণ ইজ্জতের মালিক একজনই, ইজ্জত একজনের নিয়ন্ত্রণে, তাকে নারাজ করে এই পৃথিবীতে কখনো ইজ্জত পাওয়া সম্ভব না। উল্টো যিনি আগে ইজ্জত দিয়েছিলেন ইসলামের বরকতে, ইসলাম ছাড়ার কারণে তিনি লাঞ্ছিত করবেন দুনিয়াতে এবং আখিরাতে। খালি আখিরাতের লাঞ্ছনা হলেও চলতো, খালি আখিরাতের লাঞ্ছনা হলেও চলতো, কিন্তু আল্লাহ শুধু আখিরাতে লাঞ্ছিত করবেন না, লাঞ্ছিত করবেন দুনিয়ার বুকেও। যেমন সূরা বাকারায় আল্লাহ বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, আরে বান্দা তোমরা কি কোরআনের কিছু অংশ মানবা আর কিছু অংশ অস্বীকার করবা? যেটা ভালো লাগে সেটা মানবা, যেটা ভালো লাগে না সেটা অস্বীকার করবা। আরে এই খাসলত তো ফেরাউনেরও ছিল। ফেরাউনের যখন জাদুঘররা, তার ভাড়া করা জাদুঘর, তার বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করা জাদুঘর, যখন নবী মুসা আলাইহিস ইসলামের মুজিজা দেখে তার উপর ঈমান আনলো, কি বলেছিল ফেরাউন? আজও কোরআন খুললে পেয়ে যাবেন। ফেরাউন এটা বলে নাই লিমা আমানতুম বিহি, কেন ঈমান আনলা, কেন ঈমান আনলা মুসার উপরে, জবাব দাও, এই প্রশ্ন করে নাই। সে প্রশ্ন করেছে আমানতুম বিহি ক্বাবলা আন আযানা লাকুম, আমি অনুমতি দেওয়ার আগে ঈমান আনলি। বাক্যের পার্থক্য খেয়াল করেন। এক হলো কেন ঈমান আনলি, এই প্রশ্ন করলে বোঝা যেত ঈমান আনাটাই ওর চোখে মূল অপরাধ, কিন্তু ফেরাউন এটা বলে নাই। ফেরাউন বলেছে আমি অনুমতি দেওয়ার আগে ঈমান আনলি, তার মানে ঈমান আনা নিয়ে তার অত চিন্তা না, যত চিন্তা হলো তার অনুমতি ছাড়া কেন কাজ করলো এটা নিয়ে। এজন্যই তো বলি কোরআন অতীত না রে ভাই, কোরআন সর্বদা বর্তমান ঘটে। কোরআন ১৫০০ বছর আগে বর্তমান ছিল, আজও বর্তমান আছে, আগামী ১০০ বছর পরে কিয়ামতের ১ সেকেন্ড আগেও এটা বর্তমান থাকবে। কোরআন কখনো সেকেলে হবে না, কোরআন কখনো পুরনো হবে না। কোরআনের আবেদন কখনো কোন যুগে এসে একটু সামান্য কমবে না, বরং অতীতে আবেদন যা ছিল, ফিতনা যত বাড়বে, কোরআনের আবেদন, কোরআনের মুজিজা, কোরআনের রহস্য আর তত বেশি স্পষ্ট হবে। হুয়াল্লাযী লা তানকাযি আজাইবুহু, এটা এমন কিতাব যার বিস্ময় কখনোই শেষ হবে না, যার মহিমা কখনোই বুঝে ওঠা সম্ভব হবে না। না হলে চিন্তা করেন আজকের যুগের সেকুলার সরকারগুলোর ভাষা আর ফেরাউনের ভাষার মধ্যে পার্থক্য খুঁজে পাওয়া যায় না। আজকের যুগের সেকুলাররা আপনাকে বলবে না ইসলাম কেন মানলা, কিন্তু এটা বলবে ইসলামের এই বিধানটা আমরা অনুমতি দেওয়া ছাড়া কেন তোমরা মানতে গেলা। এজন্য ওদের নীতি হলো সেই ফেরাউনের নীতির মতো, যে যতটুকুর অনুমতি দেব ততটুকু মানতে পারবা, যার অনুমতি দেব না সেটা মানতে পারবা না। নামাজের অনুমতি দিলাম, নামাজ মানো, সমস্যা নাই। জিহাদের অনুমতি দেই নাই, এজন্য জিহাদ মানা তো দূরের কথা, জিহাদ শব্দ মুখে আনতে পারবা না, জিহাদের আয়াতের তাফসীরও মাহফিলের মধ্যে করতে পারবা না, জিহাদ নিয়ে মসজিদের মিম্বারেও আলোচনা করতে পারবা না, জিহাদের উপর লিখিত কোনো কিতাবও নিজের কাছে রাখতে পারবা না, এমনকি জিহাদ নিয়ে আলোচনা করে এমন কোন বক্তাকেও তোমার পছন্দের তালিকায় রাখতে পারবা না, তার বয়ানের মধ্যে লাইক কমেন্ট করতে পারবা না। না হলে কি হবে? তোমাকে জঙ্গি বলা হবে, উগ্র বলা হবে, জেলে দেওয়া হবে, ওয়ার টেরর নীতি বাস্তবায়ন করা হবে। কেন রে ভাই? নামাজ শিখিয়েছে যে ইসলাম, জিহাদও শিখিয়েছে একই ইসলাম। নামাজ নিয়ে আয়াত আছে ৮২টা, জিহাদ নিয়ে আয়াত আছে ৪৮৪টা। আমার আল্লাহ নামাজ নিয়ে যা আলোচনা করলেন, জিহাদ নিয়ে এর চাইতে অন্তত ৪ গুণ বেশি আলোচনা করলেন। আমি যদি সে আল্লাহর বান্দা হই, আমি যদি তার দ্বীনের ধারক হই, আমি যদি নামাজ নিয়ে একটা ওয়াজ করি, জিহাদ নিয়ে অন্তত ৪টা ওয়াজ করা, এটাই তো কোরআনের ধারাবাহিকতার দাবি।
আর যেটার আমল আছে সেটার এলেম এমনিও আছে, যেটা আমলি ভাবে জিন্দা সেটার এলেম এমনিও জিন্দা থাকে, অমনিও জিন্দা থাকে। যেটার আমল নাই সমাজে, আমার জীবনে আমলের তৌফিক হয় নাই, আপনার জীবনে আমলের তৌফিক হয় নাই, আমার বাপের জীবনে আমলের তৌফিক হয় নাই, আমার দাদার জীবনে আমলের তৌফিক হয় নাই, এমন যদি হয় ওই জিনিসকে অন্তত ইলমি ভাবে জিন্দা রাখা, অন্তত ইলমের ভাবে জিন্দা রাখা আলেমের দায়িত্ব। কারণ যেটার আমলও নাই সেটার এলেমও যদি না থাকে, যেটার আমলও নাই সেটার এলেম যদি না থাকে, তাহলে তো কেমন যেন ইসলামের কিছু বিধানকে আমরা ছেড়েই দিলাম, আমরা অস্বীকারী করে বসলাম। ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। আমরা যখন ছাত্র ছিলাম, উস্তাদরা যখন ফিকহের কিতাব পড়াতো, ফিকহের কিতাবে খালি উযু গোসল নামাজ রোজা এগুলোই পড়াতো তা না, এমন অনেক মাসালা মাসাইল পড়াতো যেগুলো আমাদের জীবনে কোনোদিন লাগে নাই, আগামী জীবনে লাগার সম্ভাবনাও নাই। যেমন দাস দাসীর মাসালা, দাস দাসীর মাসালা। বাংলাদেশে দাস দাসী আছে নাকি? বাংলাদেশ বাদ গেলাম, ইন্ডিয়া আছে, পাকিস্তান আছে, আফগানিস্তান আছে, সৌদি আরবে আছে, নাই তো। ওই আফ্রিকার কিছু এলাকায় কিছু জালেম পশ্চিমারা জিন্দা রেখেছে, কিন্তু ওই জাতীয় এলাকায় আমাদের আগামী জীবনে যাওয়ার সম্ভাবনা আছে কিনা ওইটাও আল্লাহ ভালো জানে। তাহলে যখন পড়াতো চিন্তা করতাম এগুলো না পড়ে আধুনিক অনেক বিষয় জানলেও তো বেশি লাভ হতো। এগুলো না পড়ে জগতে নিত্য নতুন কত আবিষ্কার এসেছে, ওগুলোর মাসলা জানলে না বেশি লাভ হতো। মাঝে মাঝে জিজ্ঞেস করতাম, হযরত এই জিনিসগুলো পড়ে আমাদের কি লাভ, পড়ে কি লাভ? ওই সময় বুঝি নাই, আল্লাহ পরে বোঝার তৌফিক দান করেছেন। আরে যেগুলোর আমল নাই সমাজ, আমলি ভাবে জিন্দা নাই, এগুলোকে ইলমি ভাবেও যদি জিন্দা না রাখি, কিয়ামতের একদিন আগেও এগুলোর আমল যদি আবার ফিরে আসে, এই জিনিসগুলো সমাজে যদি আবার বাস্তবায়িত হয়ে যায়, তখন এর সমাধান দেবে কে? তখন এর মাসালা বলবে কে? তখন এর ফতোয়া দেবে কে? নাকি জিবরিল আমিন নাজিল হবে আবার আসমান থেকে, নাকি মিকাইল এসে বুঝিয়ে দিয়ে যাবে হাতে কলমে? আলেমদেরকে প্রতিটা জিনিস তো ধারণ করেই রাখতে হবে। এই ইলম ধারণ করাই তো একটা ইবাদত, ইলমকে ধারণ করাই তো ইবাদত। আরে সবাই তো সব আমল করতেই পারবে না। আলেমদের মধ্যে এমন বহু আলেম আছে যার জীবনে হয়তো যাকাত দেওয়ার তৌফিকে হবে না, যার জীবনে হয়তো হজ তার উপর ফরজই হবে না, তাই বলে যাকাতের মাসালা সে শেখা থেকে বিরত থাকে না, তাই বলে হজের আলোচনা আসলে কিতাব বন্ধ করে রাখে না। কারণ আমলের তৌফিক আমার হোক বা না হোক, আমাকে ইলম তো জিন্দা রাখতে হবে। আমি অন্তত ইলম পৌঁছে দিব অন্যের কাছে। ফারুব্বা মুবাল্লিগিন আও আলাহু মিন সামিঈন, ফারুব্বা মুবাল্লিগিন আও আলাহু মিন সামিঈন। আরে আমি আজকে জিহাদের দাওয়াত দিয়ে যাব, আমার জীবনে যদি তৌফিক নাও হয়, আল্লাহ চাইলে এমন তো হতে পারে আমার শ্রোতাদের ভেতর থেকে আগামী দিনে কেউ জামানা সালাহুদ্দিন আইয়ুবী হবে, আগামী দিনে কেউ মোহাম্মদ বিন কাসেম হবে, আগামী দিনে কেউ তারেক বিন জিয়াদ হবে, আগামী দিনে কেউ আল্লাহর খলিফা মাহদির সঙ্গী হবে, আগামী দিনে কেউ নবী ঈসা আলাইহিস সালামের সঙ্গে তার বাহিনীতে গিয়ে মিলিত হবে। আল্লাহ তো জানে না আমাদের এই পৃথিবীর কয়দিন বাকি আছে, আল্লাহ তো জানে না। তো সব আলামত মিলালে এটা তো নিশ্চিত কিয়ামত বড় নিকটে চলে এসেছে। নিশ্চিত না এটা? নিশ্চিত না এটা? আমাদের তো মনে হয় কিয়ামত জানি কত দূরে, 10-20 হাজার বছর তো কমস কম বাকি আছে। নবীজির সাহাবীরা মাঝে মাঝে ভয় পেয়ে যেতেন, এই মনে হয় দাজ্জাল চলে এসেছে, এই মনে হয়, এই মনে হয়। আল্লাহ রাসূল তাদেরকে সান্ত্বনা দিতেন, শোনো, ইয়াখরুজ ওয়া আনা ফীকুম ফাআনা হাজিজুহু দুনাকুম। আমি তোমাদের মাঝে থাকতে থাকতে যদি দাজ্জাল আসে, ভয়ের কিছু নাই, তোমাদের কিছু করা লাগবে না, আমি মোকাবেলা করে দিব, আমি মোকাবেলা করে দিব দাজ্জালকে তোমাদের পক্ষ হয়ে। যেখানে দাজ্জাল নবী ঈসাকে দেখলেই হাদিসে আছে লবণ যেভাবে পানির মধ্যে গলে, তাকে দেখে এভাবে আল্লাহর দুশমন বলতে শুরু করবে, সেখানে কই নবী ঈসা আর কই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো দাজ্জাল আসলে আমি থাকতে থাকতে যদি আসে, মোকাবেলা আমি করব। হ্যাঁ, ওয়া ইন ইয়াখরুজ ওয়া লাস্তু ফীকুম ফামরুন হাজিজু নাফসি আল্লাহু খলিফাতি আলা কুল্লি মুসলিম। আর আমি না থাকা অবস্থায়, আমি রওজায় শুয়ে থাকা অবস্থায় যদি আসে, প্রতিটা ব্যক্তিকে তার মোকাবেলা তার নিজেকেই করতে হবে। ভয় নাই, আমার পক্ষ থেকে আল্লাহই প্রতিটা মুসলমানের জিম্মাদার হয়ে যাবে ইনশাআল্লাহ। এজন্য নবী সমাধান বলেছেন, দাজ্জাল যদি কারো সামনেও চলে আসে, ভয়ের কিছু নাই, ভয়ের কিছু নাই, আতঙ্কের কিছু নাই। সূরা কাহাফের 10 আয়াত, সূরা কাহাফের 10 আয়াত পড়বেন, ওর সামনে দাঁড়িয়ে ইনশাআল্লাহ আল্লাহর কোরআন আপনাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করে দিবে। হ্যাঁ, অগ্রিম প্রস্তুতিও আছে, সেটা হলো প্রতি শুক্রবার আল্লাহ যে কয়দিন বাঁচিয়ে রাখবেন, প্রত্যেক শুক্রবার সূরা কাহাফ তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ। সম্ভব হলে চেষ্টা করবেন জুমার আগেই, একান্ত কোনোদিন কাজে বা ব্যস্ততায় যদি জুমার আগে নাও পারেন, অন্তত সন্ধ্যা হওয়ার আগেই সূরা কাহাফ, সূরা কাহাফ এই সূরাটা নিয়মিত তেলাওয়াত করেন। এই পরিমাণ করেন, অনেক সাধারণ মানুষের যেমন সূরা ইয়াসিন মুখস্থ হয়ে যায়, জানেন আলহামদুলিল্লাহ।
অনেকের যেমন ইয়াসিন আর রহমান ওয়াকিয়া মুখস্থ হয়ে যায়, সূরা কাহফের সাথেও এভাবে মহব্বত তৈরি করেন। শুধু দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ আপনাকে বাঁচাবেন তা না, কিয়ামতের দিন এটা আপনার জন্য বিশেষ নূর হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে জগতের মধ্যে প্রতিটা জিনিসকে ইলমিভাবে জিন্দা রাখার দরকার আছে। তো ফেরাউনের বাক্য ছিল, আমি অনুমতি দেওয়ার আগে ঈমান আনলি। দুনিয়ার অনেক জালেমের নীতি হলো এটা যে তার ফিল্টারে যেটা উত্তীর্ণ হবে সেটাই লোকে করতে পারবে, তার যেটা ভালো লাগবে না লোকে সেটা করতে পারবে না। দেখেন না, দুদিন পর পর এক একজন নতুন ভণ্ড সামনে এসে আবিষ্কার হতে থাকে। কেউ এসে দাবি করে মহিলা মানুষ, আগামী দিন এমপি হওয়ার স্বপ্ন দেখছে, প্রকাশ্যে দাবি করে ইসলামের সব ঠিক আছে, তবে 4 বিয়ে, পুরুষের জন্য একাধিক বিয়ের যে বিধান আছে এটা সে মানে না। কোন নারী আবার দাবি করবে সে কি পোশাক পরবে না পরবে, কার সাথে বিছানায় যাবে না যাবে, এগুলো নিয়ে হুজুররা কথা বলার কে? ওয়াজ মাহফিলে নারী বিদ্বেষে চর্চা হয়ে থাকে, নারীরা স্বাধীন থাকবে, যা মনে চায় তা করতে থাকবে। এগুলো তো বাদ দিলাম, কেউ কেউ তো আরো বড় নেতা, আরো বড় দাবি করে বসে, সেটা হলো আমরা শরীয়তের আইনে মানি না। মানে 1টা 2টা না, 3টা 4টা না, শরীয়তের আইনে মানি না। আরে ভাই তুমি কে? তুমি মানার কে আর না মানার কে? তুমি মানার কে আর না মানার কে? তোমার পরিচয় কি? যদি বলো আমার পরিচয় আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর বান্দা, তাহলে গোলামের আবার মানা আর না মানার কোন স্বাধীনতা আছে নাকি? গোলামের আবার কিসের চাওয়া? মনিবের চাওয়াই গোলামের চাওয়া, মনিবের বলাই গোলামের বলা, মনিবের কথাই গোলামের কথা। যদি মনিবের কথা কারো ভালো না লাগে, মনিবের বিরুদ্ধে কেউ যদি বিদ্রোহ করে, সেই মনিবের ঘরে থাকবে কিভাবে? মনিবের এখানে থেকে তার বিরুদ্ধে অধ্যত্ব দেখাবে কিভাবে? পারলে সে চ্যালেঞ্জ গ্রহণ করুক সূরা আর রহমান থেকে, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, হে জিন জাতি আর মানব জাতি শোন, ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু। যদি আসমান আর জমিনের বর্ডার ক্রস করতে পারিস কর, আসমান ছাড়, জমিন ছাড়, পৃথিবী ছাড়, এরপর তো যেখানে মনে যায় সেখানে যা, সেখানে গিয়ে নিজে জমিন বানিয়ে যা মনে চায় তা কর, কেউ তোকে বাধা দিবে না, কেউ তোকে কিছু বলবে না। থাকবে আল্লাহর ঘরে, থাকবে আল্লাহর জমিনে, আর দিন শেষে বলবি আল্লাহটা মানি না, আল্লাহ আবার কি? নাউযুবিল্লাহ। আরে আমি যদি ঘর করি, সেই ঘরে যদি ভাড়া থাকেন আপনি, আমার নীতি মেনেই থাকতে হবে। যদি ভালো না লাগে আমার নীতি, উল্টা পাল্টা করেন, প্রয়োজনে গান ধাক্কা দিয়ে বের করে দেবো আপনাকে। বের হতে যদি না চান, প্রয়োজনে পুলিশ ডাকবো, প্রয়োজনে জিডি করবো, প্রয়োজনে মামলা করবো, এরপর প্রয়োজনে আপনাকে জেলার ভাত খাওয়াবো। কিন্তু ঘর যদি আমার হয়, নীতিও চলবে আমার, এটাই স্বাভাবিক কথা। এই পৃথিবী কার? এই পৃথিবী কার? সৃষ্টিও তার, বিধানও তার। জমিন সৃষ্টি করেছেন যিনি, বিধানও দেবেন তিনি, এটাই স্বাভাবিক। কারো যদি ভালো না লাগে জমিন ছেড়ে চলে যাক, কে না করেছে? থাকবে আল্লাহর জমিনে আর বিদ্রোহ করবে আল্লাহর বিরুদ্ধে, এভাবে ইজ্জত পাবে? ইজ্জত না, কারণ ইজ্জত তো তার হাতে। এজন্য তিনি বলেন, যদি এরকম করো, কোরআনের কিছু অংশ মানবা, কিছু অংশ অস্বীকার করবা, আমি আল্লাহ 2 সাজা দিব। 1 সাজা দুনিয়ায়, 1 সাজা আখিরাতে। দুনিয়া সাজা হলো ইল্লা ফিযুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়া সম্মান পাবা না, সম্মান না। ওই কাফেরদের আদর্শ মেনে সম্মানিত হতে পারবা না। আমেরিকার পেছনে যতই দৌড়াও, ইন্ডিয়ার পেছনে যতই দৌড়াও, চায়নার আসার পেছনে যতই দৌড়াও, জাতিসংঘের পেছনে যতই দৌড়াও, সম্মান পাবা না, পাচ্ছেও তো না। পৃথিবীর কোন দালাল সম্মানিত হতে পেরেছে? না মীর জাফর পেরেছে, না 2 দিন আগে লেডিসরা পেরেছে, কেউ পারে নাই। যারাই জালেমদেরকে খুশি করতে গিয়ে আমার আল্লাহকে নারাজ করেছে, আরে আখিরাত তো আখিরাত, আল্লাহ দুনিয়ার বুকে ওদের মুখে চুনকালি লাগিয়ে দিয়েছে। জেলে তো আমরাও গিয়েছি, কিন্তু আমরা জেলে গিয়ে বেইজ্জতি হই নাই, উল্টা ইজ্জত যা ছিল আল্লাহর 1000 গুণ বাড়িয়ে দিয়েছে। জেলে গিয়ে কোন আলেমের হক কথা বলে, হকের পথে চলে থেকে যে আলেম জেলে গিয়েছেন, কোন আলেমের দাম কমেছে আমাকে বলেন? বরঞ্চ মাজলুমদের প্রতি আল্লাহ বিশেষ মহব্বত মানুষের দিলে তৈরি করে দেন। আমাদের বুজুর্গরা বলে গিয়েছেন, 2 জিনিসের সঙ্গে আল্লাহ 2 জিনিস জুড়ে দিয়েছেন, 2 জিনিসের সঙ্গে 2 জিনিস জুড়ে দিয়েছেন। ইলমের সঙ্গে সম্মানকে জুড়ে দিয়েছেন। যারাই ইলম হাসিল করবে, যতই কালো হোক, যতই গরিব হোক, যতই সাধারণ হোক, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আমার আল্লাহ জমিনের বুকে তাদেরকে সম্মানিত বানিয়ে দিবে। আর কোরবানির সঙ্গে মহব্বতকে জুড়ে দিয়েছেন। যারাই কোরবানি দেবে দ্বীনের জন্য, আল্লাহর জন্য, আল্লাহ তাদের মহব্বত মানুষের দিলে ঢুকিয়ে দিবেন। কারণ মহব্বত টাকা দিয়ে কেনা যায় না, মহব্বত জোর করে আদায় করা যায় না। মহব্বত আসমান থেকে আসে, জমিন থেকে না। হাদিসে আছে মহব্বত আসমান থেকে আসে। প্রথম ভালোবাসে আল্লাহ, এরপর ভালোবাসে জিবরিল, এরপর ভালোবাসে আসমানের ফেরেশতারা, তারপর ভালোবাসতে শুরু করে জমিনের মানুষেরা। হাদিসে শব্দ সুম্মা ইউদাউ লাহুল কাবুলু ফিল আরদ, ওই আসমানের লোকেরা, আসমানের ফেরেশতারা, জিবরিল আমিন, এমনকি রব্বে কারীম যখন কাউকে ভালোবাসে,
এরপরে জমিনে তার গ্রহণযোগ্যতা তৈরি হয়ে থাকে, তো মাজলুম এমন আল্লাহ তাদের মহাব্বত ঢুকিয়ে দেয় মানুষের দিলে দিলে। তাহলে আল্লাহ তাআলা ইজ্জত দিয়েছেন, আর এখন যারা জ্বলে যাচ্ছে, পাবলিক হাতের কাছে পেলে ডিম মারছে, কেউ পারলে টমেটো ছুড়ে দিচ্ছে, কেউ পারলে মেরে হাড্ডি গুড্ডি ভেঙে দিচ্ছে। ওই এক কালো মানিকের কি পরিণতি করেছে? চাঁদ যদি আরেকটু ভালো পেত আরো বেশি করুন পরিণতি করে ছাড়তো, এটাই স্বাভাবিক বটে। অথচ আলেমদেরকে যখন জেনে নিত, এক নজর দেখার জন্য মানুষ কিভাবে ছুটে যেত। ছাত্ররা বুখারী শরীফ পর্যন্ত হাতে নিয়ে চলে যেত। উস্তাদ আর কিছু পারেন বা না পারেন, ওই পিছন ভ্যানের সামান্য ছিদ্র দিয়ে অন্তত একটা হাদিসের 10 দেন, বেশি লাগবে না। অন্তত ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিমরিইন মা নাওয়া, অন্তত প্রথম হাদিসের 10টা দেন না। এমনকি সেই হালতে আলেমরা যদি জাস্ট একটা তাকবীরও দিত, ওই অবস্থায় ওয়াজ করার সুযোগ তো নাই। আর আলেমদের সাথে এক আচরণ, অন্যদের সাথে এক আচরণ। এখন দেখেন না, আর্মি অফিসারদেরকে নিয়ে যায় কোর্টে, এক একজনকে দেখলে মনে হয় জমিদারের নাতিপুতি সব মনে হয় চলে এসেছে। না আছে হাতে হাত করা, না পুলিশ হাত ধরে রেখেছে, না আছে কোমরে গরুর রশি, না আছে গায়ের মধ্যে বুলেট প্রুফ জ্যাকেট, না আছে পায়ে ডান্ডা বেরি। এক একজন হাঁটছে এমন ভাবে মনে হচ্ছে তারাই অফিসার, আর আশপাশের পুলিশগুলো তাদের চকিদার, তাদের দারোয়ান। এমনকি এতেও তাদের হচ্ছে না, প্রিজন ভ্যান লাগবে। কেমন প্রিজন ভ্যান? যেখানে এসি আছে, খালি এসি থাকলেই চলবে না, বসার জন্য সোফা লাগবে, তাতেও হবে না। জমিদারদেরকে ক্যান্টনমেন্টে রাখতে হবে, কাশিমপুরে রাখলে ইজ্জত যাবে, আমাদের মতো কেরানীগঞ্জে রাখলে ওদের ইজ্জত যাবে, ক্যান্টনমেন্টে রাখতে হবে না, তাতেও হবে না। এখন ভার্চুয়ালি হাজিরা দিতে হবে। কষ্ট করে এসি গাড়িতে যাবে কেন? যেতে আসতে কষ্ট হয় না, এজন্য ভার্চুয়ালি হাজিরা দিবে। অথচ আলেমদের সাথে কে আচরণ করেছে? মাথার মধ্যে হেলমেট, হাতের মধ্যে হাত করা, আবার গায়ের মধ্যে বুলেট প্রুফ জ্যাকেট, কোমরের মধ্যে গরুর রশি, পায়ের মধ্যে ডান্ডা বেরি। এরপরও কেউ তাকবীর দেওয়ার কারণেও তার উপর জুলুম নেমে এসেছে, একটু কথা বলতে চাওয়ার কারণেও নির্মম ভাবে পিটানো হয়েছে। কত জুলুম, কত নির্যাতন করা হয়েছে। ভেবেছে কি এভাবে মারলেই মানুষ আলেমদের থেকে সরে যাবে, এভাবে মারলেই তাদের দাওয়াতের ব্যাপারে মানুষ আস্থা হারিয়ে ফেলবে? আরে না, বরঞ্চ ওদের নির্যাতন যত বেড়েছে, আলহামদুলিল্লাহ আল্লাহর জমিনে দ্বীনের জাগরণ তত সহজ হয়েছে। হাজারটা বয়ান করে যা বোঝানো সম্ভব না, এক বেলালে হাবশি তার মাজলুমান হালত দিয়ে এর চাইতে বেশি কিছু বুঝিয়ে দিতে পারে। তো মাজলুমান হালতের সাথে, কোরবানির সাথে আমার আল্লাহ মোহাব্বতকে জুড়ে দিয়েছে। তো বলছিলাম ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা। আল্লাহ আমাদের সম্মান রেখেছে ইসলামের মাঝে। যতদিন ইসলামের উপর থাকবো তিনি সম্মান তো রাখবেন, যখন ইসলাম ছাড়তে শুরু করব তিনি পদে পদে আমাদেরকে লাঞ্ছিত করতে শুরু করবেন। এজন্য দেখেন, যেই লাইনে আমরা ইসলাম ছেড়েছি ওই লাইনে অসম্মানী হয়েছে। রাজনৈতিক ভাবে সারা দুনিয়ার সামনে অসম্মানিত, অর্থনৈতিক ভাবে উন্নত বিশ্বের সামনে অসম্মানিত, বিচার আচারের ক্ষেত্রেও আমরা উন্নত বিশ্বের সামনে অসম্মানিত। একটা একটা করে উদাহরণ নেন না, দেখবেন যেখানে যেখানে ইসলাম ছেড়েছি শান্তি আসে নাই, মুক্তি আসে নাই, নিরাপত্তা আসে নাই, ইজ্জত আসে নাই। আসবে কিভাবে? নবীর হাদিসের স্পষ্ট কথা, ইদা তাবায়াতুম বিল আইনা, যখন সুদি লেনদেন করবা। এই না হলো সুদের বিশেষ একটা প্রকার, তাসমিয়াতুল কুল বিসমিল জুল। যখন তোমরা সুদি লেনদেন করবা, রাদিতুম বিজ্জারাই, নিজেদের ফল ফসল নিয়ে সন্তুষ্ট হয়ে পড়ে থাকবা। আখাযতুম আযনাবাল বাকার, গরুর ল্যাজ ধরে নিজের খাত খামারে নিয়ে খুশি হয়ে বসে থাকবা। ওয়া তারাকতুমুল জিহাদ, আল্লাহর পথে জিহাদ ত্যাগ করবা। সাল্লাল্লাহু আলাইকুম যুল্লা, আল্লাহ নিজে তোমাদের উপর লাঞ্ছনা চাপিয়ে দিবে। লা ইয়ানজিউহু, যে লাঞ্ছনা আর কোনোদিন উঠিয়ে নিবে না। হাত্তা তারজিউ ইলা দীনিকুম, যতদিন না আবারও দ্বীনের পথে পুরোপুরি ফিরে আসবে। এজন্য